ওই যে বাঘ জন্তু, হ্যাঁ বাঘ বাঘ ওই বাঘ না বছরে ওরা দুবার করে ওঠে, প্রত্যেক বছরে আচ্ছা বছরে দুবার করে উঠে। উঠে এবার গা থেকে হয়তো ধরা পড়ে গেল, বেড়ে ফেল দিয়ে জাল ফাল ঘিরে এইসব ধরা পড়ে। যতক্ষণ পর্যন্ত ধরা না পড়ছে তাহলে তো অনেক ক্ষয়ক্ষতি করে মানুষ। হ্যাঁ হ্যাঁ। একটা মানে একটা অনুভূতি তৈরি হচ্ছে যে এখানে মানুষ কিভাবে বসবাস করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে পুরো সুন্দরবনের যে জঙ্গল আর কি, সেই জঙ্গল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পুরো ক্লিয়ার ভাবে। দেখুন কতটা ভয়ানক দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা আজ একটা দারুণ রাইডের জন্য বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য কৈখালী। এই যে দেখুন, আমরা জয়নগর পেরিয়ে জামতলার রাস্তা ধরে এগিয়ে চলেছি। চারিদিকে সবুজ আর খোলা আকাশ, একটার পর একটা মোড় পার হচ্ছি আর যেন মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। বাইকে করে এই রাস্তা দিয়ে যাওয়াটা এক অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে মনের মধ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কৈখালীতে। এবার বাইকটা এক জায়গায় পার্ক করে আমাদের হেঁটেই রওনা দিতে হবে এখান থেকে কৈখালীর দিকে। আর বন্ধুরা, একটা কথা বলতেই হবে, কারণ এই যে কৈখালী, আমি যে এরিয়াটা দেখাচ্ছি, এখানে কিন্তু কয়েক মাস আগে কৈখালীর এই রূপটা ছিল না। তখন এখানে এত লোকের আনাগোনা চোখে পড়তো না। শান্ত নিরিবিলি একটা খেয়াঘাট, যেখানকার স্থানীয় মানুষজন কেবল যাতায়াত করতেন। কিন্তু আজ দেখুন চরিত্রটা সম্পূর্ণ পাল্টে গেছে। পর্যটকদের ভিড়ে এখন কৈখালী মুখরিত। সোশ্যাল মিডিয়া আর কিছু ভ্রমণ ব্লগারদের দৌলতে এই জায়গাটা হঠাৎ করে সবার নজরে এসে গেছে। অনেকেই এখন সুন্দরবনের কাছে প্রকৃতির ছোঁয়া পেতে এই কৈখালীকে বেছে নিচ্ছে। এখানকার নদীর সৌন্দর্য, চারপাশের সবুজ আর শান্ত পরিবেশ খুব সহজেই মানুষকে মুগ্ধ করছে। আগে যেখানে বাইক নিয়ে আসাটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার ছিল, এখন সেখানে নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে, হোটেল রেস্টুরেন্ট গড়ে উঠেছে। বলা যায় কৈখালীর জনপ্রিয়তা এই অঞ্চলের পর্যটনকে এক নতুন আশা দিয়েছে। কৈখালীর প্রধান আকর্ষণ হলো এর প্রকৃতির সৌন্দর্য। এখানে এসে নদী আর বনের এক অসাধারণ নীল বন্ধন দেখা যায়। এখানকার নদীটি পার হলেই সুন্দরবনের মূল ভূখণ্ড শুরু হয়। এই এলাকার চারপাশে শান্ত পরিবেশ, খোলা আকাশ এবং ম্যানগ্রোভের সবুজ দৃশ্য মনকে মুগ্ধ করে তোলে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নদীর ধারে এক দারুণ দৃশ্য তৈরি হয়, যা বহু পর্যটকদের আকর্ষণ করে তোলে। আমরা এখন কৈখালীর এই খেয়াঘাটেই দাঁড়িয়ে আছি। ঘড়ির কাঁটা আমাদের জন্য অপেক্ষা করে না, আর আমরাও একটু দেরি করে ফেলেছি। আমাদের চোখের সামনেই শেষ খেয়া নৌকাটা ছেড়ে চলে গেল, আর এখন আমাদের আর কোনো উপায় নেই, পরের নৌকার জন্য অপেক্ষা করতে হবে। তবে এই অপেক্ষাটা কিন্তু মোটেও বোরিং নয়, বরং এই অপেক্ষার ফাঁকে আমরা যেন প্রকৃতির আরো কাছে থেকেই দেখতে পাচ্ছি। এই দেখুন, নদীর ওপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে, ছোট ছোট ঢেউ খেলছে, আর তার উপর নৌকায় বসে থাকা মানুষগুলো যেন একটা চলমান ছবি। তো বন্ধুরা, অনেক অপেক্ষার পরে আমাদের খেয়া নৌকাটি ঘাটে ফিরেছে এবং আমরা উঠে গেছি নৌকায়। আর আমার সাথে আছে আপনাদের ভালোবাসার কন্টেন্ট ক্রিয়েটর হাবিজুল ভাই, আর এবং আমি আজকের যাব সুন্দরবনের পার্শ্ববর্তী একটি গ্রামে। তো সেখানে গিয়ে সেখানকার মানুষের জীবনযাপন এবং বৈচিত্র্যময় জীবন আপনাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকুন। অবশেষে আমরা খেয়া নৌকায় উঠেছি আমাদের গন্তব্য নদীর ওপারে। কিন্তু দেখুন, এই যাত্রাটা শুধু নদী পার হওয়া নয়, এটা যেন এক শব্দের মধ্যে দিয়ে ভেসে চলা। পশ্চিম আকাশে সূর্যটা ধীরে ধীরে ঢলে পড়েছে, আর তার সোনালী আলোয় ছড়িয়ে পড়েছে সুন্দরবনের উপর। সুন্দরবনের সারি সারি ম্যানগ্রোভ গাছগুলো এখন এক অন্যরকম রঙে সেজে উঠেছে। সূর্যের শেষ আলোয় তাদের ছায়াগুলো নদীর জলে এক দারুণ ছবি তৈরি করেছে। আমাদের নৌকাটা যেন সেই ছবির মাঝ দিয়ে এগিয়ে চলেছে। এই মুহূর্তে চারপাশে এক অসাধারণ নীরবতা, শুধু জলের শব্দ আর পাখির কিচিরমিচির। মনে হচ্ছে প্রকৃতি নিজেই যেন আমাদের জন্য সুন্দর দৃশ্যটা সাজিয়ে দিয়েছে। এই দৃশ্যটা শুধুমাত্র ক্যামেরা বন্দি করাই যায়, কিন্তু এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম দেউলবাড়ি গ্রামে। আমাদের খেয়া নৌকা এখন দেউলবাড়ি গ্রামের খেয়াঘাটে এসে পৌঁছেছে। এখন আমরা নৌকা থেকে নেমে যাব। নৌকা থেকে নামতেই এই গ্রামের জীবনযাত্রা চোখে পড়েছে। দেখুন, নদীর ধারে ধারে সারি সারি সাজানো আছে নৌকা আর মাছ ধরার জাল। এই নৌকাগুলোই এই গ্রামের জেলেদের জীবনের প্রধান অবলম্বন। একটু দূরেই বসে আছেন কয়েকজন জেলে, নিজেদের মধ্যে তাস খেলছে, গল্প করছে।
আর এইভাবেই তারা দিনের ক্লান্তি দূর করে সময় কাটাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আপনাদের নিয়ে একটা সুন্দরবনের একটা চরে চলে এসেছি। তো এই চরটার নাম দেউলবাড়ি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়েছি সুন্দরবনের ভিডিও বানাতে। তো সেখানে শুনেছিল যে এই চরেই নাকি বাঘ আসে। তো সেই জন্য করে আজকের সময় নিয়ে চলে এসেছি হাতে। তো আজকের আমরা এখন আছি কৈখালী দেউলবাড়ির চর থেকে। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই চরে সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এখানকার মানুষের সাথে কথা বলবো। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকুন, আশা করছি ভালো লাগবে। ভাই আপনার নাম কি? হ্যাঁ, ও, ওখানে নৌকায় কি করছিলেন? ধূপ। ও, প্রতিদিন দিতে হয় নাকি নৌকার মাথায়? ও, পড়াশোনা করো? ও, এখানে নাকি বাঘ পার হয়ে আসে জঙ্গল থেকে? হ্যাঁ, এখানে কি বাঘ আসে? ও, যাই হোক, পড়াশোনা করো তুমি? কিসে পড়ো? করে। বাহ, এখান থেকে স্কুল কত দূরে? কোথায়, কোন দিকে স্কুল? এদিকে তো সব তো জঙ্গল, জঙ্গল নদী পাচ্ছেন। মানে একেবারে সুন্দরবন ওই পথটা, যেটা জঙ্গলের মধ্যে, ওটাই জঙ্গল। আর এখানে এই বাড়ি ঘর দেখুন, এখানে কিভাবে বসতি করে, মানে ভাবলেই অবাক লাগে। এই দেখুন, যে কোনো মুহূর্তে যে কোনো বন্য প্রাণী আটক করতে পারে। এপারে দেখুন তাদের জীবনযাপন। বাড়িগুলো কিন্তু খুব একটা উন্নতি না বন্ধুরা। এই যে বাড়িটা দেখছেন, এটা কিন্তু খুব একটা উন্নতি না, বাট এটা কিন্তু তোমার পাকা বাড়ি, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন বন্ধুরা, এই সেই জঙ্গল, যে জঙ্গল থেকে বিভিন্ন সময় বাঘ বেরিয়ে আসে, এসে আক্রমণ করে এই মানে এই গ্রামের যারা বসবাস করে, গ্রামের লোকেদের উপর। বন্ধুরা, আমি এখানে হাঁটছি, আর মানে আমার নিজের একটা মানে একটা অনুভূতি তৈরি হচ্ছে যে এখানে মানুষ কিভাবে বসবাস করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে পুরো মানে সুন্দরবনের যে জঙ্গল আর কি, সেই জঙ্গল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পুরো ক্লিয়ার ভাবে। দেখুন কতটা ভয়ানক, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটাই সুন্দরবন বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই দেখুন বাড়ি ঘর গুলো দেখুন সুন্দরবনের। দাদা ভালো আছেন? গ্রামে আমরা শুনেছি, বিভিন্ন সময় টিভি চ্যানেলের মাধ্যমে দেখেছি, এখানে নাকি বাঘ পার হয়, এটা কি সঠিক? আচ্ছা, এই গ্রামটা নাকি? এই গ্রামের নাম কি? দেউলবাড়ি। আচ্ছা, দেউলবাড়ি। ও, আপনার বাড়ি এটা নাকি? এটা আমার বাবার ঘর, আমাদের ঘর এই ভিতরে। এটা আমার ছোট বাবার ঘর। আচ্ছা, আমরা যদি দেখছি এটাই তো জঙ্গল নাকি সুন্দরবনে? হ্যাঁ হ্যাঁ, তো এই জঙ্গল, আর এখানে এই যে মানে বসবাস করেন আপনারা। হ্যাঁ। তো এখানে মানে যে কোনো সময় তো বন্য প্রাণীর মানে আক্রমণ হতে পারে। হ্যাঁ, বড় কোদালের সময় একদম পুরো আসে পার হয়ে আসে বা হ্যাঁ, খুব ক্ষয়ক্ষতি হয় নাকি? বিশাল ধরনের ক্ষতি করে দেয় পুরো। সুন্দরবনের বন্য প্রাণীটা আমাদের কোনো সব ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতি হ্যাঁ। হয়েছে। হ্যাঁ, আমাদের ভয় ভয় দিন কাটে না দাদা? হ্যাঁ। আপনার বাড়ি কি? এটা কি আপনার বাড়ি? হ্যাঁ আপনাদের এখানে কি জল উঠে যায়? হ্যাঁ, পুরো বড় কোদাল হলে একদম পুরো বুড়ে যায়। রাস্তার উপরে রাস্তা করে যাবে। এই রাস্তার উপরে? আমাদের রাস্তা তো অনেক উঁচু করেছে, তবু জল উঠে যায়। যখন বড় বন্যা হয়, আর যখন যখন বিশাল যখন ঝড় হয়, তখন এইসব রাস্তা তখন এইসব আগে তখন তো ঢালাই ছিল না। এই তো এবার কাছে বছরখানে হচ্ছে এই ঢালাইটা ছিল। বড় বড় সেই বন্যা হয়েছিল না গো, বন্যা হয়ে যাচ্ছে চলে গেছে। এখানে ঘরটা তুমি একটা নিচু দেখতে পাচ্ছি।
কারণ এই ঘরটা নিচু করার কারণ কি? এটা তো এত নিচু হলে তো সমস্যা আছে। মাটি ছিল, মাটি অনেকটা ছিল, এই মাটি এই যে এবারে যে বন্যা হয়েছিল না গো, এই বন্যা থেকে একদম পুরো মাটি ঢইকে নিয়ে গিয়ে নষ্ট করে ফেলে দিল। আমি ওটা বলছিলাম, এই যে আমাদের এখানে প্রতি বছর বন্যায় ঘর দর ডুবে যায়, হ্যাঁ, সেটা উঁচু করা দরকার। উঁচু করা দরকার। আর আর উঁচু করা, সেই তো আপনারা কষ্ট করে বাড়ি বানাচ্ছেন, একটু উঁচু করে বানালে আমাদের কি সুবিধা হয় না? এটা বুঝবা কি, আর গরিব মানুষ যখন খাটি তখন খায়, এ আর সব যেরকম টাকা দিয়েছে সেইভাবে ঘর বানায়। হ্যাঁ, তাই দেখছি, বাড়িগুলো অনেক নিচু নিচু বাড়ি এখানে তো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে বাড়িগুলো আছে অনেকটাই নিচু। কারণ এই যে দাদা বলছেন, উনি বলছেন যে এই রাস্তার উপর নাকি পানি বেঁধে যায়। তো এখানে যেহেতু যদি পানি বাঁধে তাহলে নিশ্চয়ই এই বাড়িগুলোতে আর থাকার মানে অবস্থা থাকবে না। দেখতে পাচ্ছেন কতটা নিচু রাস্তা ছাড়া। এই দেখুন। কাকু ভালো আছেন? ও, আপনার নৌকা আছে এখানে? নৌকা নেই? বাবা, ও আচ্ছা, আমার বাবা। ও আচ্ছা, আপনার বাবা, তাই তো? ওই মানে এই বাড়ি থেকে বসা হচ্ছে না? এই বাড়ি ওই সামনে বাড়ি ও, আমাদের খুব খুব আমাদের সেই ছোটবেলাতে যা খাইনি খাড়ি, এখন সেই বয়স হয়ে গেছে সেই খাড়ি। বছরে দুবার ওঠে ওরা। আচ্ছা। ওই যে যন্ত্র, ওই যে বাঘ যন্ত্র, হ্যাঁ, বাঘ বাঘ। ওই বাঘগুলো বছরে ওরা দুবার করে ওঠে, প্রত্যেক বছরে, আচ্ছা। প্রত্যেক বছরে দুবার করে উঠবে। উঠে এবার দেখা যাচ্ছে কেউ হয়তো ধরা পড়ে গেল, বেড়ে ফেল দিয়ে জাল ফাল ঘিরে এইসব ধরা পড়ে। যতক্ষণ পর্যন্ত ধরা না পড়ছে তাহলে তো অনেক ক্ষয়ক্ষতি করে মানুষের। হ্যাঁ হ্যাঁ, কথা বলুন। এবারে এই মনে হচ্ছে মাস 4-5 মতন হচ্ছে, উঠেছিল বাঘ, উঠেছিল, উঠে সে ধান ফান সব ক্ষতি করে দিয়ে গিয়ে একটা গাছে উঠেছিল। গাছে উঠলে এবার সাংবাদিকরা এসেছিল, এলে ওই হচ্ছে ইঞ্জেকশন করে দিল। ইঞ্জেকশন করে দিয়ে বলে ওই গাছের উপর পড়ে গেছে, বলে আর লাভতে পারবে না বলে এবার কি হয়েছে, এবার গিয়ে উঠেছে, তাগাজ ভেবে উঠেছিল, হ্যাঁ, উঠে এবার যখন ঠ্যাং ধরে টানাটানি করতেছে, হ্যাঁ। এবার ও পড়েছে, পড়বে তো পড়বে, ও নিয়ে পড়েছে। কার উপর পড়েছে? হ্যাঁ, নিয়ে আবার নিচে পড়েছে, একদম নিচে পড়ে ওর গাড়ো ওপর পড়েছে, পড়ে একদম পুরো এই যে হাঁড়িগির চামড়া, ওর তো চামড়া হাঁড়িগিরে পারে নিচে লেগেছে, নিচে লেগে দিয়ে আবার সেই বাঘটা আবার খান্ডেটা ছুটে গেছে, ঘন্টা খান্ডে বেশ ভালো ছুটেছে। হুম। ছোটার পরে ওই বাঘটা ওখানে ইঞ্জেকশনে ও আচ্ছা, মানে তখন সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন মারার সময় কোনো কাজ করেনি, তাই তো? কাজ করেনি। ও, ইঞ্জেকশনটা কিছুক্ষণ পরে কাজ করলো। হ্যাঁ, এবার দৌড়ে গিয়ে লাস্টে জব্দ হয়ে গেছে, গিয়ে পড়ে গেছে, সেই সময় গিয়ে ধরা হয়েছে। দেখুন নিস্তব্ধ জঙ্গল কতটা ভয়ঙ্কর। যত সন্ধ্যা নেমে আসছে ততই যেন একটা জঙ্গলের অন্যরকম রূপ ধারণ করছে। বন্ধুরা, আমরা কিন্তু ওদিকে আরো যাওয়ার চেষ্টা করেছিলাম, তো এতটাই ভয় পাচ্ছি, ওই দাদার মুখ থেকে কথাটা শুনলাম। তো এখানে নাকি যখন বাঘ আক্রমণ করেছিল তখন একটা মানুষকে, যে উনি বলছিল আর কি, এই গল্প শোনার পরে আমার আর সামনে এগোনোর সাহস হলো না। কারণ আমরা এখন বাড়ি যাব, অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে। আমরা যখন মানে নৌকাতে ছিলাম তখন প্রায় সূর্য ডুবো ডুবো ভাব হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে এতটা রাস্তা আসার পরে যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, আমাদের আর সামনে এগোনো ঠিক হবে না। কিন্তু আমরা সাহস করে এসছিলাম, এসে এখানে সন্ধ্যা নেমে গেছে, দেখতে পাচ্ছেন, এই দেখুন। সূর্য কিন্তু আকাশে আর দেখা যাচ্ছে না, সূর্য অলরেডি ডুবে গেছে। চাষবাসের উপরে নির্ভরশীল। তো বন্ধুরা, আমরা প্রতিবারই ব্যর্থ হচ্ছি ভিডিও বানাতে এসে, কারণ আমরা সময় মেনটেন করতে পারছি না। তো আমাদের এখানে আসতে রাস্তা দূরত্বটা অনেক, যার কারণে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো এর আগের বারে এসেছিলাম, আপনাদের সন্ধ্যা হয়ে গেছিল এবং সেই সন্ধ্যার মধ্যে দুঃখ বেদনা মন নিয়ে ফিরে যেতে হয়েছিল। তো আজকেরও সেই অবস্থা দেখতে পাচ্ছেন, সূর্য প্রায় ডুবেই গেছে আর আমরা এখনো সেই সুন্দরবনের গ্রামে হেঁটে চলেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই জঙ্গল। তো এখানে দাঁড়িয়ে দেখছি বেশ ভালোই লাগছে জঙ্গলের সামনে। দেখুন কত সুন্দর এই মুহূর্তটা। সুন্দরবনের যাত্রা শুরু করেছি আমি আর আমার শামীম বাবু আছে। আমরা এসছি সুন্দরবনের অঞ্চলে। আমরা যখনই আসি সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা নেমে যায়, কারণ আমাদের বাড়িটা অনেকটা দূরে।
আমরা সুন্দরবন দেউলবাড়ি অঞ্চলে আজকে এসেছি, আপনারা দেখছেন। আর আমাদের এখন বাড়ি কিভাবে যাব সেটাই টেনশন আমরা, কারণ এখানে যাওয়া আসা খুবই কষ্ট। হুম, অনেকটাই, কারণ আমরা নৌকা পার হয়েছি নৌকা আবার- পারো এপারে চলে এসেছি, আমাদের গাড়ি ওপরে রেখে এসেছি, কিন্তু এই অঞ্চলে আসার পরে আমরা সন্ধ্যা নেমে গেছে, আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলের মানুষরা সবাই এখন বাড়ির দিকে রওনা হয়েছে। আমরা কারোর সঙ্গে কথা বলতে পারিনি, কি কষ্ট, দুঃখজনক বিষয়। বন্ধুরা, দুঃখ বেদনা মন নিয়ে আবার আমাদের ফিরে যেতে হচ্ছে, কারণ আমরা বাড়ি থেকে যেটা ভেবে এসেছিলাম যে এখানকার মানুষের সাথে একেবারে মিশে যাব, তাদের মানে প্রাকৃতিক সৌন্দর্য এবং কিভাবে জীবনযাপন করে তা নিয়ে তুলে ধরবো আপনাদের সামনে, এবং কিন্তু সেটা পূরণ হলো না, কারণ আমরা অনেকটাই লেট করে ফেলেছি। সূর্য আর নেই আকাশে, ডুবে গেছে, প্রায় সন্ধ্যা নেমে গেছে, দেখতে পাচ্ছেন চারিদিকটা। তো এখন আমাদের ফিরে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এই এখন আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটা দূর হলো, কারণ আমরা এসে নৌকা পেয়ে গেছি। আর এই দেখুন এখানে কি লেখা আছে, দেউলবাড়ি ফেরিঘাট, মোবাইল নম্বর দেওয়া আছে, সুন্দরবন ভ্রমণের জন্য বোট ভাড়া পাওয়া যায়। কি হলো, তোমরা ফিরবে না? পরের নৌকা, পরের নৌকা তো অনেক দেরি হবে। হুম, নৌকা পাবো তো আমরা? হ্যাঁ, এরপরে তুমি কতক্ষণ দেরি হবে? বেশিক্ষণ দেরি হবে না? না, ও তাহলে আমরা এই থেকে ঘুরে আসি, এসো। বন্ধুরা, আমরা ফেরিঘাট থেকে নেমে ওই দিকে গিয়েছিলাম, অর্থাৎ গ্রামের ওপারে। তো এখন আমাদের সাথে যে কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের হাবিজুল ভাই আছে, উনি বলছে যে এই নৌকায় যাবে না, মানে আরো কিছুক্ষণ সময় কাটাবে, সন্ধ্যার মুহূর্তটা নদীর পাড়ে কাটাতে চাইছে আর কি। সত্যি এটা খুব ভালো লাগছে, নদীর পাড়ে আমারও খুব ভালো লাগছে। তবে আমি ভয় পাচ্ছিলাম যদি নৌকা না পাই, কারণ এই জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা এরিয়া, অনেকটা দূরে দূরে গ্রাম, মানে মানুষের জনবসতি। তো যাই হোক, উনি বলছে যে এই পারটায় আবার যাবে, আবার কি আমার পিছনে এই দিকটা। তো এই দিকটা একটু গিয়ে দেখি কেমন লাগে, আর আপনারা দেখতে থাকুন। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা প্রায় পুকুরে হেলে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন পানি থেকে। এই দেখুন কতটা ভয়ানক অবস্থা। তো সম্ভবত এই পরিস্থিতিতে মনে হয় না এখানে আর কেউ থাকে, কারণ এটা বাড়ি তালাবন্ধ অবস্থায় আছে। তো এই সন্ধ্যার মুহূর্তে দূরে কোথাও থেকে একটা আজানের ধ্বনি শোনা যাচ্ছে। তো সত্যি সবকিছু মিলিয়ে একটা অসাধারণ, আমি জানি না আমার মাইক্রোফোনের মাধ্যমে বোঝা যাচ্ছে কিনা, তবে আজানের ধ্বনিটা সত্যি খুব অসাধারণ লাগছে দূর থেকে শুনতে, মানে শোনা যাচ্ছে আর কি। তো সব মিলিয়ে একটা অসাধারণ মুহূর্ত পার করছি এখানে, সন্ধ্যার মুহূর্তটা বিশেষ করে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে হচ্ছে না ওর ভিতরে তো থাকা সম্ভব হবে। আপনারা কি ওখানে থাকে? জঙ্গলে সাপ বা ঘুরে যেতে পারে। সাপ ঢোকার সাপ ব্যাং কিছু ঢোকে বার হয়ে চলে যায়, আবার আসে, ওসব আমরা মারি না, আর ওদের গায়ে আমরা হাঁটি না, ওরা আমাদের গায়ে হাঁটি মানে কোনো ক্ষতি করে না? যাই হোক, ভয় লাগে না? না। ওরা বলে যা মা বাবা তোরা চলে যা, তোদের মতন আমি আমার মতন থাকি, তারা চলে গেল। আপনারা তো যে জায়গাটা বসবাস করছেন এটা তো সুন্দরবন বলবো। তো বন্ধুরা, ওনার সাথে কথা বলছিলাম, এই যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু ওনার। হ্যাঁ, উনি বলছে যে এই বাড়িতে নাকি উনি বসবাস করে, দেখতে পাচ্ছেন। মানে বাড়ির অধিকাংশই, বাড়িটা কিন্তু পুকুরের পানি থেকে মানে পানি উঠে গেছে। হ্যাঁ, আর একটুখানি জাস্ট এই কোণটা বাকি আছে, এই কোণটা এইটুকুই বাকি আছে। তো ওখানেই ওরা বসবাস করে। আমি ভেবেছিলাম হয়তো ওনারা এখানে থাকেন না, কিন্তু উনি বলছেন এখানে থাকেন, ওনারা থাকে। হ্যাঁ, আমরা মানে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে শুনেছি যে এখানে বাঘ টাঘ আসে আর কি, এই এরিয়াটা খুব ক্ষতিগ্রস্ত হয় আর কি, যার কারণে আসা। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওনার মুখ থেকে এখানকার মানে গ্রাম অঞ্চলের কিছু কাহিনী শুনলাম। সূর্য ডুবে গেছে, গোধূলির নরম আলো মিলিয়ে গিয়ে আঁধার নেমে এসেছে নদীর বুকে। খেয়াঘাটে এখন কেবল শান্ত এক পরিবেশ, চারিদিকে নিস্তব্ধতা, নদীর ওপারে দেখা যাচ্ছে না, শুধু মৃদু জলের শব্দ শোনা যাচ্ছে।
খেয়াঘাটে একটি মাত্র গাছ, যে সে যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। এই রাতে প্রহরিত হয়ে তার নিচেই বসে আছি আমরা কয়েকজন যাত্রী, খেয়া নৌকার জন্য অপেক্ষা করছি সব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো স্থানে।